ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यो च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবেভ্যো নমো নমঃ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম নিবেদন করে আমার গুরুদেব ডক্টর শ্রী ঋষিকেশ মহারাজের অনুমোদন স্মরণ নিয়ে শ্রীমদ্ ভাগবত কথামৃত ধারাবাহিকভাবে পঠন শুরু করছি। ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে চতুশ্লোকী ভাগবত কথার স্বরূপ। পরমেশ্বর শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান এবং ভগবানের শব্দের অর্থই হলো ভগবানের ষড়ৈশ্বর্য, যা হলো রূপ রস যশ ঐশ্বর্য এবং জ্ঞান ও বৈরাগ্য, এবং বান শব্দের অধীশ্বর হলো। তাই ভগবান হলেন সব কিছুতেই পরিপূর্ণ। তিনি সব রূপে, আবার নির্গুণ নিরাকার নির্বিশেষ, আবার তখনই সগুণ সাকার সবিশেষের মধ্যেই সকলের মধ্যেই বিরাজমান আছে। তার আদি নেই, অন্ত নেই, তিনি হলেন অনন্ত। তার ইচ্ছা মাত্রেই সমস্ত কল্পিত জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে। ভগবান যখন এই জগৎ সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তিনি তার ইচ্ছা শক্তিতেই বিভিন্নভাবে প্রকাশিত করলেন। তারা হলেন বলরাম, শঙ্কর্ষণ, মহাবিষ্ণু, কার্ণবসায়ী বিষ্ণু, ক্ষীরোদকসায়ী বিষ্ণু এবং গর্ভদকসায়ী বিষ্ণু। অনন্ত চিন্ময় সলিলে শায়িত কারণদশায়ী বিষ্ণু। অনন্ত লোমকূপের মধ্যে থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এইভাবেই সৃষ্টি হয়েছে। প্রতি ব্রহ্মাণ্ডের অধীশ্বর হলেন ব্রহ্ম গর্ভদকসায়ী বিষ্ণু। তার থেকে জীবজগতের সৃষ্টি হয়। আবার প্রত্যেক জীবের মধ্যে পরমেশ্বর হলেন পরমাত্মা বা আত্মা। জীব আত্মারূপী তিনি সকল জীবের ইচ্ছা শক্তিতেই স্বতন্ত্র রেখে আত্মা সকলকে সঞ্চালিত করেন। তিনি হলেন ক্ষীরোদকসায়ী বিষ্ণু। অনন্তরূপী নারায়ণ ভগবান যখন অনন্ত সলিলে শায়িত গর্ভদকসায়ী বিষ্ণু যখন জীব জগতের সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তার নাভি মূল থেকে পদ্মের সৃষ্টি হলো এবং সেই পদ্ম থেকেই সৃষ্টি হলো ব্রহ্মার। চতুর্দিকে ব্রহ্মা হলেন চতুর্মুখী। চতুর্দিকে দৃষ্টি দেওয়ার জন্যে ব্রহ্মার নাম হলো চতুর্মুখী ব্রহ্মা। তিনি কেন তার সৃষ্টি, কে তার সৃষ্টিকর্তা, কিসের জন্যে তার সৃষ্টি, বিভিন্নভাবে অধ্যয়ন করেও ব্রহ্মা যখন কিছুই জানতে পারলেন না, তখন সেই অনন্ত সলিলের মহাশূন্যে ভাসতে লাগলো তপ তপ, এবং তাকে তপই করতে বলল। ব্রহ্মা তখন শত বৎসর ধরে তপ কিছু করার পরে দেখতে পেলেন স্বয়ং ভগবান নারায়ণ তার সামনে অবস্থান করছেন। ব্রহ্মা ভগবানকে দণ্ডবাদ প্রণাম করলে ভগবান বললেন, হে ব্রহ্মা, আমি তোমাকে জীব সৃষ্টির জন্যে তোমাকেই সৃষ্টি করেছি। তবে তুমি প্রথমে আমার স্বরূপ ভালোভাবে জানো।
হে ব্রহ্মা, আমি তোমাকে আমার স্বরূপ জানার জন্যে আমি তোমাকে চতুর্মুখী শ্লোকের কথা প্রথমে বলবো, যা দিয়ে এই শ্রীমদ্ ভাগবত কথা শুরু হয়েছে। এই চতুর্মুখী শ্লোকের সৃষ্টির ইচ্ছায় তিনি তার প্রথমে সৃষ্টি করলেন ইচ্ছা শক্তির মাধ্যমে দেবী মহামায়া, এবং সেই মায়ারূপী জগতের দ্বারা এই জগৎ সৃষ্টি। তিনি তিন গুণী, তার মধ্যে সত্য রজ তমগুণের দ্বারা এই জগৎ সৃষ্টি। প্রকৃতির থেকে পরে মহাতত্ত্ব পঞ্চতত্ত্বের সৃষ্টির ফলে জীব সৃষ্টির জন্যে প্রথম সৃষ্টি কার্য শুরু হলো। জীব এর ভগবান প্রথমে ব্রহ্মাকে করলেন জীব সৃষ্টিকর্তা, এবং জীব কর্তা পালনের কর্তা হিসাবে ভগবান মহাবিষ্ণু, এবং সংহার কর্তা রূপে সৃষ্টি হলেন মহাদেব। তারপরে দিব্য শক্তির বলে কালরূপী কালেরও সৃষ্টি করলেন, যার জন্যে জীব জগতের জন্ম মৃত্যু স্থিতিলয়ের মধ্যে দিয়েই চলতে থাকে। মহাকালের সৃষ্টি হলো কর্মফলের হিসাবেই প্রত্যেকে জীব তার 84 লক্ষ জনিতে ভ্রমণ করেই বেড়াতে হয়। তোমার আয়ুষ্কালও একটা নির্দিষ্ট সময় আছে হে ব্রহ্মা। তোমার 1000 চতুর্যুগেই তোমার আয়ু, তবে তোমার প্রতিদিনের আয়ু মানসিক হিসাবে প্রতিদিনের আয়ু দিনের আয়ু হচ্ছে 43,20,000 বছর, এবং তোমার রাতের বয়স হলো 43,20,000 বছর। এইভাবে তোমার প্রতিদিন হয়। এইভাবে তোমার 43 লক্ষ বছর ধরে করার পরে তুমি 100 বছর জীবিত থাকার পরেও তুমিও চলে যাবে, এবং নিদ্রাতে সব কিছু লাভ করতে থাকবে। তোমার 100 বছর আয়ু যখন শেষ হবে, জীবসহ ভগবানের মধ্যে তুমি যখন লীন থাকবে, তখনই মহাপ্রলয় কাল শুরু হয়, এবং ভগবানের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই লয় প্রলয়কাল হয়ে থাকে। ভগবান যখন শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন, তখনই হলো জীবের সৃষ্টিকাল, এবং এই সৃষ্টিকাল যত সময় ধরে ভগবান নিঃশ্বাস ত্যাগ করার সময়টুকুই হলো জীবের সৃষ্টিকাল। এবং ভগবান যখন নিঃশ্বাস গ্রহণ করেন, শ্বাস গ্রহণ করে নিয়ে থাকেন, তখনই সমস্ত জীব জগতের প্রলয় হয়ে থাকে। এটাকেই বলা হয় প্রলয়কাল। এইভাবে সৃষ্টি স্থিতি লয় ক্রিয়া অনন্তকাল চলতে থাকে, যা রূপে ক্রিয়াও চলতে থাকে। আমি হলাম সেই নররূপী নারায়ণ। আমার থেকেই তোমার সৃষ্টি, এবং তোমার থেকে জীব জগতের সৃষ্টি হবে। এখন আমি তোমাকে সেই চতুর্মুখী শ্লোকের কথা, ভগবানের পরিশ্রিত বাণীকে তোমাকে আমি যথাযথভাবে শ্রবণ করিয়ে দিচ্ছি। চতুর্মুখী শ্লোকের প্রথম হচ্ছে ভাগবত কথায়, অহমেব অসম এব যৎ নারায়ণ যৎ সৎ অসৎ পরং পশ্চাদহং যদেতচ্চ যো অবশিষ্যতে সস্মি আহাম। এর অর্থই হলো, সৃষ্টির পূর্বে মহাপ্রলয়ে কেবল আমিই ছিলাম। সেই সময় আমি ছাড়া স্থূল সূক্ষ্মের কারণ যে অজ্ঞান, তাও কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই, সেখানে কেবল আমিই আছি, এবং আবার যা কিছু অবশিষ্ট থাকবে, সৃষ্টি শেষে যা কিছু অবশিষ্ট থাকবে, তাও আমি। ভাগবতের দ্বিতীয় চতুশ্লোকী হলো, হৃতে অর্থং যৎ প্রতীয়তে না প্রতীয়তে চ আত্মনি তদ বিদ্যাৎ আত্মনো মায়ায় যথাভাস যথাতম। বাস্তবিক যেখানে যা কিছু নয়, যা কিছুর অস্তিত্ব নেই, কিন্তু একটা কিছুর জ্ঞান তো সবসময় মানুষের মধ্যে হচ্ছে, সেটাই হচ্ছে জ্ঞানের একটা বিশেষতা। যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে এবং জলে প্রতিবিম্বরূপে দুটি চন্দ্র দেখা যায়, যদিও তার মধ্যে একটি অবশ্যই মিথ্যা। সেই রকম আবার যখন বিদ্যমান থাকে, তাকে বোঝা যায় না। যেমন আকাশে রাহু গ্রহ আছে, কিন্তু নক্ষত্র সমূহের মধ্যে রাহুর কোনো দর্শনই হয় না। এই দুটি অবস্থাই সম্পূর্ণ অভাবনীয় ব্যাপার। যা আছে তাকে বোঝা যায় না, যা আছে তাকে আবার জানা যায় না। এটাই হলো জগতের সবচেয়ে বড় স্থিতি, মায়া। এই মায়ার দ্বারাই জগৎ সংসার সমানভাবে চলে আসছে। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় চতুর্মুখী শ্লোক হলো, যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচসেনু
প্রবিষ্টানি অপ্রবিষ্টানি তথা তেষু না তেষো অহম। ক্ষিতি অপ তেজ প্রভৃতি মহাভূত যেমন ভৌতিক ঘটবাটিতে এবং মনুষ্য জীবদেহে অনুপ্রবিষ্ট থাকে, একই আত্মা যখন বিভিন্নভাবে সক্রিয় থাকে, যখন সে জীবদেহের মধ্যে থাকে তারা সজীবভাবে চলাফেরা সব কিছুই করতে পারে। আবার যারা সমস্ত গাছ বৃক্ষ আছে তাদের মধ্যেও ভগবান সমানভাবে থাকলেও তারা কিন্তু সেইভাবেই থেকে যায়। আবার এক ছাড়াও যা সম্পূর্ণ মহা আকাশে সমানভাবে আত্মা সমস্ত জায়গায় সমানভাবে বিদ্যুৎ আছে, অন্য কিছুতে না থাকলেও সব কিছুর মধ্যেই কিন্তু ভগবান আছে, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। শ্রীমদ্ ভাগবতের চতুর্থ শ্লোকী ভাগবত হচ্ছে এ তাবৎ এব জিজ্ঞাসাং তত্ত্বজিজ্ঞাসু আত্মনৌ অন্যয় ব্যতিরেকে আব্বাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। মানুষের বা জীবের কিন্তু ব্রহ্মা বা ভগবান সম্বন্ধে তত জ্ঞান না থাকলেও প্রত্যেকে কিন্তু নিজের জ্ঞানের দ্বারাই ভগবানকে জানা বা বোঝার চেষ্টা করে। তারা কেউ কেউ একে পরে একে অন্য স্থিতিও বর্ণনা করে থাকে, এটাই ব্রহ্ম, এটাই ব্রহ্ম। আবার অনেকে বলে থাকে না এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়। এই রকম অন্যায় পদ্ধতির দ্বারা এইভাবে সব কিছু জগৎ সংসার চলে। ভগবানই সর্বদা সর্বত্র অবস্থিত আছেন, এটাই হলো প্রকৃত তত্ত্ব। আত্মা পরমাত্মা তত্ত্ব কিন্তু এটাই জানার একান্ত প্রত্যেক জীবের ভীষণভাবে প্রয়োজন আছে। নমো ভগবতে বাসুদেবায়। জগতের জীব সৃষ্টিকর্তা ভগবানের এই অমৃতময় বাণী শ্রবণ করে ব্রহ্মা অত্যন্ত আপ্লুত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন ভগবত এমন একটা ফল যে ফলের কোনো খোসা বা বীজ নেই, শুধু অমৃত রসের দ্বারাই পরিপূর্ণ। জগতের কল্যাণের জন্য এই অমৃত ভগবত কথা ব্রহ্মা প্রথমে তার পুত্র নারদকে শুনিয়েছিলেন। নারদ পরে ভাগবত কথা সনকাদি বালক ব্রহ্মচারী এবং মহর্ষি ব্যাসদেবকে বলেছিলেন। নারদ ভাগবতের সপ্তাহ পালন করেছিলেন এবং সনকাদির মাধ্যমেও সবাই জগতে সেই ভাগবত কথা জানতে পেরেছে। ভগবানের সপ্তদশ অবতার হলেন বেদব্যাস। তিনি 17 পুরাণ এবং নানা তার মনে কোনো শান্তি ছিল না। পরে ব্যাসদেব 18,000 শ্লোক এবং ভাগবত গ্রন্থ লিখেছিলেন। ব্যাসদেবে তিনি তার পুত্র শুকদেবকেও এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। শুকদেব শুক্রতালে গঙ্গার তটে মৃত্যুর শাপে শাপিত ভগবান পরীক্ষিতকে এই 7 দিন ধরে এই ভাগবত কথা শুনিয়েছিলেন। সেই ভাগবত কথামৃতই হচ্ছে পবিত্র কথা। পরবর্তীকালে রোমহর্ষ পুত্র সুদ গোস্বামীও সেখানে বসে সেই অবস্থায় শ্রবণ করেছিলেন। পরে সেই সুদ গোস্বামী পরে সনকাদি ঋষিদেরও বলেছিলেন। সুদ গোস্বামীর পরবর্তীকালে সৌনকাদি ঋষিদের দ্বারা নৈমিষারণ্যে চক্রতীর্থে 88,000 ঋষিদের সম্মেলনে তিনি এই ভাগবত কথাও বলেছিলেন। সুদ গোস্বামীর কথিত ভাগবত ব্যাস কথা এখন সকলের গৃহে সমানভাবে বিদ্যমান আছে। ভাগবত প্রাপ্তি হলো ভগবত কথার মূল উদ্দেশ্য এবং যেখানে ভগবানের কথা পঠনায় সেখানে স্বয়ং ভগবান নিজেই তো উপস্থিত থাকেন। ভগবানের শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধা 19 অধ্যায় ভাগবতের পূর্বজ্ঞান সম্বন্ধে সেখানে বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ সেখানে 10টি অধ্যায় আছে। সেখানে সৃষ্টির বর্ণন। তৃতীয় স্কন্ধে আছে 33টি অধ্যায়, সেখানে সৃষ্টির বিস্তৃত বর্ণন আছে। চতুর্থ স্কন্ধে আছে 31 অধ্যায়, রুদ্রের লীলা এবং ধ্রুব চরিত্রের বর্ণন। পঞ্চম স্কন্ধে আছে 26টি অধ্যায়, সেখানে প্রিয়বত বংশের এবং পৃথিবীর এবং জ্যোতিষ্কের বর্ণন। ষষ্ঠ স্কন্ধে আছে 19টি অধ্যায়, সেখানে অজামিল বিদ্যাসুর দেবগণের কথা বর্ণিত আছে। সপ্তম স্কন্ধে 15টি অধ্যায়, সেখানে প্রহ্লাদ চরিত্র আছে। অষ্টম স্কন্ধে 24টি অধ্যায়, সেখানে মনু আদির তীব্র সমস্ত কিছু বিশেষভাবে বর্ণিত আছে। নবম স্কন্ধে 24টি অধ্যায়, সূর্য এবং চন্দ্রমেশের কথা সেখানে বর্ণিত আছে। দশম স্কন্ধে 90টি
অধ্যায়। সেখানে শ্রীকৃষ্ণের যাবতীয় লীলা কথা বর্ণিত আছে। একাদশ স্কন্ধের 31টি অধ্যায় নারদ এবং বাসুদেবের সংবাদ এবং বসুদেব উদ্ধবের সংবাদও এর মধ্যে বর্ণিত আছে। দ্বাদশ স্কন্ধে 13টি অধ্যায় আছে। সেখানে কলিযুগে এবং পুরো ভাগবতের সংখ্যা হলো 335টি অধ্যায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। দেবর্ষি নারদের ভক্তি সাক্ষাৎকার। নৈমিষী আরণ্যের ক্ষেত্রে শৌনকাদির দ্বারা পরিচালিত 88,000 সম্মিলিত শিষ্যের মাধ্যমে সহস্র বৎসর ধরে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানে সুদ গোস্বামী গিয়ে তাদের ভাগবত কথা শুনিয়েছিলেন। এটাই হচ্ছে সেই কালের ভাগবত কথার বিশেষ মাহাত্ম্য। সুদ বললেন, কলিযুগের জীবকে কলির কাল ও সর্প থেকে রক্ষা পাওয়ার জন্যে একমাত্র কৃষ্ণ প্রীতির উপাদানের জন্যে ভাগবত কথাই শ্রবণ করা উচিত। এবং সেই শুক্রতালে বসেই পরীক্ষিতকে ভাগবত কথা শুনিয়ে যাচ্ছেন। তখন দেবতারা যখন শুক্রতালে পরীক্ষিতকে ভাগবত কথা শোনাচ্ছিলেন, সেই সময়ে সমুদ্র থেকে তোলা অমৃত কলস কুম্ভ নিয়ে দেবতারা স্বর্গে যাচ্ছিলেন। তখন তারা এই সুখদেবকে এই অমৃত কথা শোনানোর জন্যে অমৃত কলস কুম্ভ তাকে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সুখদেব কোনো মতেই তা রাজি না করে তখনই প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, যার ফলে দেবতারা চিরকালের জন্যে ভাগবত কথামৃত থেকে বঞ্চিত রয়ে গেছেন। এই ভাগবত কথামৃত শ্রবণে পরীক্ষিত সপ্তম দিবসেই মোক্ষ লাভ করেছিলেন এবং ভগবত চরণে আশ্রয় পেয়েছিলেন। ব্রহ্মা ও অনন্ত এই ভাগবতের কথায় অমৃত বাণী শ্রবণেও ব্রহ্মাও পর্যন্ত ভীষণভাবে বিস্মিত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের ইতিহাস। স্বয়ং ভগবান নারায়ণ সৃষ্টির প্রাক্কালে ব্রহ্মাকে জীবের মধ্যে এই ভাগবত কথা শ্রবণের জন্য চতুর্মুখী ভাগবত কথা শুনিয়েছিলেন। পরবর্তীকালে ব্রহ্মা নারদকে এই ভাগবত কথা শুনিয়েছিলেন। পরে নারদ মহামুনি ভগবানের অবতার এবং শক্ত অবতার ব্যাসদেবকে ওই ভাগবতার কথা শুনিয়েছিলেন। ব্যাসদেব 17 পুরাণ লেখার পরেও মনের অশান্ত থাকায় নারদের উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ লীলা বর্ণন করে শ্রীমদ্ ভাগবত কথাই বলেছিলেন। ব্যাসদেব এই জগতের কথা তার পুত্র সুখদেবকেও শুনিয়েছিলেন। সুখদেব সুখ পাখি হয়ে শিব এবং পার্বতীর অমৃতর কথা শ্রবণ করেছিলেন। এরপরে ভগবান দ্বাপরের শেষে স্বধামে চলে যাওয়ার পরে কলিযুগের 30 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সুখদেব শুক্রতালে পরীক্ষিতকেই ভাগবত কথা শুনিয়েছিলেন। এই ভাগবত কথা পাঠকালে রোমহর্ষপুত্র সুদ গোস্বামীও তখন ভাগবত কথা শ্রবণ করেছিলেন। আজ থেকে কলিযুগে 200 বছর অতিক্রান্ত হয়ে গেল। সনকাদিরা নারদের ইচ্ছায় হরিদ্বারে ভাগবত সপ্তাহ পালন করেছিলেন এবং ভাগবত পাঠ করিয়েছিলেন। এরপরে কলিযুগের প্রায় 2500 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সুদ গোস্বামী নৈমিষী আরণ্যে শৌনকাদি ঋষিদের 88,000 ঋষিদের সামনে এই ভাগবত কথাই বলেছিলেন। সেই ভাগবতী জগতে প্রচার। আজকে তাহলে আমরা ভাগবত পাঠের প্রারম্ভিক সারাংশ সম্পর্কে আপনাদের সকলকে অবগত করালাম এবং আজকে ভক্তদের প্রণাম জানিয়ে ভাগবত স্থগিত রাখলাম। আগামী ভাগবত পাঠে নৈমিষী আরণ্য সনকাদিদের ভাগবত কথা অমৃত আপনাদের শ্রবণ করাবো। ওং নমো ভগবতে বাসুদেবায়।